আমাদের আজকের গন্তব্য ছেড়া দ্বীপ। অখণ্ড নির্জনতায় নিজেকে হারিয়ে ফেলতে ছেড়া দ্বীপের জুড়ি নেই। চলুন দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়া যায়। সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে স্ফটিক স্বচ্ছ ঘন নীল বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট একটি ভূখণ্ডের নাম ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ মানে বিচ্ছিন্ন দ্বীপ। জোয়ারের সময় যখন সমুদ্রের জল বাড়ে তখন সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপের এই অংশটি। এই জন্যই মূলত দ্বীপের এই অংশটির নাম হয়েছে ছেড়া দ্বীপ। ভাটায় জোড়া, জোয়ারে ছেড়া, এই হলো সেন্ট মার্টিনের সঙ্গে ছেড়া দ্বীপের সম্পর্ক। সেন্ট মার্টিন থেকে পায়ে হেঁটে কিংবা ট্রলারে চলে আপনি যেতে পারেন এই দ্বীপে। পায়ে হেঁটে যেতে চাইলে খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। জোয়ার আসার আগেই আপনাকে পৌঁছে যেতে হবে এই দ্বীপে। হেঁটে যেতে সময় লাগবে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা, আর ট্রলারে যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। আকণ্ঠ নির্জনতায় ডুবে থেকে বিশুদ্ধভাবে প্রকৃতির গান শোনা আর আলোর রঙে আঁকা জলছবি দেখার মতো জায়গা এদেশে একটাই আছে, আর তা হচ্ছে এই ছেড়া দ্বীপ। বই পড়ে বা টেলিভিশনের পর্দায় দেখে এই দ্বীপের সৌন্দর্য ঠিক বোঝা যাবে না। এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে হলে স্বচক্ষে প্রত্যক্ষ করার কোনো জুড়ি নেই। ছেড়া দ্বীপ যাওয়ার পথে শিলবুনিয়ার গোলা নামক একটি স্থানে আমরা যাত্রা বিরতি নিয়েছি। এখানে এসকেডি নামক একটি রিসোর্ট রয়েছে, চলুন ঘুরে দেখা যাক। পর্যটকদের থাকার জন্য এখানে গড়ে উঠেছে অনেকগুলি রিসোর্ট। সৈকতের কোল ঘেঁষে গড়ে ওঠা প্রত্যেকটি রিসোর্টের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত চমৎকার। এই সকল রিসোর্টে উঠলে পর্যটকদের পায়ে হেঁটে অনেক দূর গিয়ে সৈকত দেখতে হয় না। রিসোর্টগুলির সমুদ্রের এতটাই কাছে যে পর্যটকরা এখানে বসেই সূর্যাস্ত দেখতে পারে। যদি কোনো অতুৎসাহী পর্যটক তাঁবুতে রাত কাটাতে চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে এমন কিছু রিসোর্ট আছে যেখানে রাত্রি যাপনের জন্য শুধু তাঁবুই ভরসা। নিরাপত্তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আপনার। এই দ্বীপে রয়েছে 68 প্রজাতির প্রবাল। প্রধানত উষ্ণ এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রবালের প্রজনন এবং প্রবাল দ্বীপ গঠনের জন্য উপযোগী। সম্ভাব্যতার ক্ষেত্রে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর এবং ফ্লোরিডা দ্বীপপুঞ্জের উপকূলভাগ প্রবাল উৎপন্ন হওয়ার জন্য বিশেষ উপযোগী।
এখন দাঁড়িয়ে আছি শিলবুনিয়া গোলা গ্রামের রেইনবো সি বিচে। এই বিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার সমুদ্রের জল স্বচ্ছ ঘন নীল এবং এখানকার পাথরগুলো বেশ বড় বড়। জনবসতিহীন এই ছেঁড়া দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জীবিত এবং মৃত প্রবাল। মৃত প্রবালগুলি রোদে শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে ওঠে, তাই এখানে খালি পায়ে হাঁটা মোটেই নিরাপদ নয়।